আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যাদের প্রাণ আছে, যাদের জীবন আছে, তাদের মৃত্যু আছে। একটাবার চিন্তা করেন, আমাদের পূর্বে যারা এসেছিল তারা চলে গেছে, একদিন আমাকে আপনাকে চলে যেতে হবে ওই অন্ধকার কবরে। ঠিক একইভাবে আমাদের পরে যারা আসবে তাদেরকে চলে যেতে হবে কিয়ামত পর্যন্ত। এমনি ভাবে আসবে আর যাইবে, আসবে আর যাইবে। এই দুনিয়ার মধ্যে অসংখ্য অসংখ্য নবী রাসূলগণ এসেছিল, তারাও চলে গিয়েছে। ঠিক এমনি ভাবে কেউ এই দুনিয়ার মধ্যে চিরকাল থাকতে পারবে না। এই দুনিয়ার মধ্যে আপনি আমি চাইলে চিরকাল থাকতে পারবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আজকে দেখা যায় আমরা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে চাই না। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করা ৫ ওয়াক্ত নামাজ আমরা পড়তে চাই না। আযানের সময় হলে দোকান পাটে ঘোরাঘুরি করে কথাবার্তা বলি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন ইবাদত করার জন্য। কিন্তু সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি ভুলে যাচ্ছি। আল্লাহ পাঠাইলেন কি জন্য? আর দুনিয়ার মধ্যে আমরা করতেছি কি? আপনি ভালো করলে আপনি ওই কবরের মধ্যে ভালো পাবেন। এই কবরটা হলো এমন জায়গা, যে জায়গার মধ্যে দুনিয়ার মধ্যে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, তার ফলাফল পাওয়া যায় কবরে। এই পৃথিবীর মধ্যে যত স্কুল বিশ্ববিদ্যালয় রয়েছে, তাদের কোন পরীক্ষা হলে তাদের রেজাল্ট, তাদের ফলাফল, পরীক্ষার ফলাফল এই দুনিয়ার মধ্যে দেওয়া হয়। কিন্তু এই দুনিয়ার মধ্যে যে পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার ফলাফল দুনিয়ার মধ্যে দেওয়া হয় না, তার ফলাফল কবরের মধ্যে দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরটা আপনি দুনিয়ার মধ্যে চলে যদি ভালো কাজ করেন, ওই কবরের মধ্যে ভালো পাবেন। আর যদি দুনিয়াতে চলে যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, দুনিয়াতে চলে যদি রাসূলের বিরুদ্ধে কথা বলেন, দুনিয়াতে চলে যদি কোরআনের বিরুদ্ধে কথা বলেন, দুনিয়াতে চলে মা বাবার কথা রাখতে পারেন না, দুনিয়াতে চলে আল্লাহর সাথে নাফরমানি কইরা, দুনিয়াতে চলে সংখ্যাইয়া দুষ্টাইয়া, ওই কবরের মধ্যে আপনি আমি গিয়ে শান্তি থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি আমি চাইলে এই দুনিয়ার মধ্যে এখন বর্তমানে যারা বৃদ্ধ, যদি বৃদ্ধ হয়ে মারা যায়, বর্তমানে ধরলাম ৮০ বছর, এরপর কি হবে একবার চিন্তা করছি। ৮০ বছর দুনিয়াতে থাকলাম, এরপর কবর কি
থাকতে হবে। যদি এই দুনিয়ার মধ্যে থাইকা আপনি কষ্ট করিয়া আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন, আল্লাহকে খুশি করতে পারেন, তাহলে সেই কবরের মধ্যে আপনি কিয়ামত পর্যন্ত সুখ শান্তিতে থাকতে পারবেন। আর যদি দুনিয়াতে আরাম করিয়া আল্লাহকে অসন্তুষ্ট করিয়া আল্লাহকে নারাজ করে ওই কবরে যান, সেই কিয়ামত পর্যন্ত আপনাকে কবরের আযাবের মধ্যে পড়তে হবে, শাস্তির মধ্যে থাকতে হবে। এই জন্য যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন ইবাদত করার জন্য, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যখন কোন ঈমানদার ব্যক্তি, যখন কোন মুমিন ব্যক্তি মারা যাবে, ওই মুমিন ব্যক্তি মারা যাওয়ার পূর্বে তার কিছু সেকেন্ড আগে, মারা যাওয়ার কিছু সেকেন্ড আগে যখন আজরাইল আলাইহিস সালাম আসবে, তার কিছুক্ষণ পূর্বে ওই ঈমানদার ব্যক্তির জন্য জান্নাত থেকে অনেকগুলো ফেরেশতা আসবে, জান্নাত থেকে অনেকগুলো ফেরেশতা আসবে। শুধু ফেরেশতাগুলো আসবে না, ওই ফেরেশতাদের সঙ্গে করে জান্নাত থেকে কাপড় নিয়ে আসবে, সুগন্ধিওয়ালা কাপড় নিয়ে আসবে। যেই কাপড়ের মধ্যে ওই ঈমানদার ব্যক্তির রূপকে রাখা হবে, মুমিন ব্যক্তির আত্মাটাকে রাখা হবে। সুবহানাল্লাহ। এবার ওই ঈমানদার ব্যক্তির মৃত্যু কিছু সেকেন্ড আগে তার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে, ঠিক ওই কোন পর্যন্ত ফেরেশতাগুলো তাকে ঘিরে বসে থাকবে। সুবহানাল্লাহ। তারপর কিছুক্ষণ পর আজরাইল আলাইহিস সালাম চলে আসবে। আজরাইল আলাইহিস সালাম এসে ওই ঈমানদার ব্যক্তির শিরনে বসে বলবে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি। আজরাইল আলাইহিস সালাম ওই ঈমানদার ব্যক্তিকে বলবে, ওই মুমিন ব্যক্তির আত্মাটাকে বলবে, হে প্রশান্ত আত্মা, হে ভালো আত্মা, তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে বেরিয়ে চলে আসো। আমার আপনার নবী বললেন, যখন আজরাইল আলাইহিস সালাম বলবেন, হে প্রশান্ত আত্মা, হে ভালো আত্মা, তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে বেরিয়ে চলে আসো, আমার আপনার নবী বললেন, ওই ঈমানদার ব্যক্তির রূহটার সাথে সাথে বেরিয়ে চলে আসবে। সুবহানাল্লাহ। এবার জান্নাত থেকে ফেরেশতাগুলো আসে, যে জান্নাত থেকে ফেরেশতাগুলো এসেছিল, ওই ফেরেশতাগুলো যে কাপড় নিয়ে এসেছিল, ওই কাপড়ের ভিতরে ঈমানদার ব্যক্তির রূহকে বেন্ডিং করে ফেলল, ভরে ফেলল। এবার কাপড়ের মধ্যে পড়ার পর ওই ফেরেশতাগুলো রওনা হয়েছে প্রথম আসমানের দিকে। সুবহানাল্লাহ। যখন প্রথম আসমানে গেল, প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের দরজাগুলো নক করলো। প্রথম আসমানের দরজা নক করার পর প্রথম আসমানের মধ্যে যে ফেরেশতাগুলো রয়েছে, ওই ফেরেশতাগুলো দরজাটা খুলে দিল, প্রথম আসমানের দরজা খুলে দিল। এবার ওই প্রথম আসমানের ফেরেশতাগুলো বলতে লাগলো, হে ফেরেশতা, এটা কার এমন রূহ? কোন ব্যক্তির রূহ যার রূহ থেকে এমন সুগন্ধি ঘ্রাণ বের হয়? সুবহানাল্লাহ। এমন সুগন্ধি ঘ্রাণ বের হয়। তখন এই ফেরেশতা বলতেছে, অমুকের ছেলে অমুক। এবার ওই প্রথম আসমানের ফেরেশতাগুলো ঈমানদার ব্যক্তির রূহকে সম্মান করে, ইজ্জত করে ভালোবাসে। প্রথম আসমানের ফেরেশতাগুলো দ্বিতীয় আসমান পর্যন্ত আগায় নিয়ে আসলো। দ্বিতীয় আসমানে যখন গেল, দ্বিতীয় আসমানের দরজাগুলোকে নক করলো। দ্বিতীয় আসমানের ফেরেশতাগুলো দ্বিতীয় আসমানের দরজা খুলে দিল। এমনি ভাবে দ্বিতীয় থেকে তৃতীয় আসমান পর্যন্ত
পর্যন্ত আগায় নিয়ে আসলো শুধুমাত্র একটাই কারণ, এটা আল্লাহর বন্ধুর রূহ, এটা আল্লাহর, এটা মুমিনদের রূহ। এই জন্য ইজ্জত করে সম্মান করে ভালোবাসে এক আসমানের কাছে অন্য আসমান পর্যন্ত আগায় নিয়ে আসে। এমনি যখন সপ্তম আসমানে চলে গেল, সপ্তম আসমানে যাওয়ার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, এই ব্যক্তি, এই ইমানদার ব্যক্তির রূহকে ইলমি নিয়ে যাও। ইলমি হচ্ছে যেখানে ইমানদার ব্যক্তির রূহকে রাখা হয়। কোথায়? ইলমি। আর বেঈমানের রূহ রাখা হয় সিজিনে। কোথায়? সবাই কথা বলেন, কোথায়? সিজিনে কারি রূহ রাখা হয়, বেঈমানের রূহ রাখা হয়। আর ইলমি রাখা হয় ইমানদার ব্যক্তির রূহকে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তার রূহকে ইলমি নিয়ে যাও এবং তার কর্মের ফল লিখে দাও, তারপর তার রূহকে আবার ফিরে দিয়ে আসো। সুবহানাল্লাহ। রূহ ফিরিয়ে দেবে, কিন্তু দুনিয়াতে না। সকলে সাধারণভাবে ভাবেন, যখন একটা মানুষ মৃত্যুবরণ করে তখন তার গোসল হয়, জানাজা হয়, তারপর তাকে কবরে শোয়ানো হয়। আমরা এটা সকলে জানি যে কবরের মধ্যে যাওয়ার পর মানুষকে আবার জীবিত করা হয়। সবাই জানেন না? ঠিক ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তার রূহকে আবার ফিরে দিয়ে আসো, দুনিয়াতে দিবেন না, ওই কবরের মধ্যে তার রূহকে আবার ফিরে দিয়ে আসবে। তারপর যখন রূহ ফিরে দেওয়া হবে তখন সেই মানুষটা জিন্দা হয়ে যাবে। তার কিছুক্ষণ পর মুনকার নাকির চলে আসবে। সুবহানাল্লাহ। যখন মুনকার নাকির চলে আসবে, মুনকার নাকির ওই ইমানদার ব্যক্তিকে প্রশ্ন করবে, তোমার রব কে? ওই ইমানদার ব্যক্তি বলবে, মুমিন ব্যক্তি বলবে, আমার রব হলো আল্লাহ। এবং দুই নম্বর প্রশ্ন করবে, তোমার দ্বীন কি? ওই ইমানদার ব্যক্তি বলবে, আমার দ্বীন হলো ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এবং তৃতীয় নম্বর প্রশ্ন করবে রাসূল সম্পর্কে। তৃতীয় নম্বর প্রশ্ন করবে, তোমাদের মধ্যে দুনিয়ার মধ্যে যাকে পাঠিয়েছিলেন, যেই রাসূলকে পাঠিয়েছিলেন, তার সম্পর্কে কিছু বলো। তখন ওই মুমিন ব্যক্তি বলতে লাগলো, ওই ইমানদার ব্যক্তি বলতে লাগলো, আমাদের মাঝে দুনিয়ার মধ্যে যাকে পাঠানো হয়েছিল, তিনি আমাদের রাসূল, স্বয়ং আল্লাহর রাসূল, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। চিল্লায় কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, বল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সবাই ও তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি Oh
বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুল ধারিতে হৃদয় নামের ফুল ধারিতে গেঁথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সবাই তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি নিদানের তলাবে ইয়া রাসূল সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে প্রশ্ন করবে মুমিন ব্যক্তিকে হে ইমানদার ব্যক্তি হে মুমিন ব্যক্তি তুমি রাসূলকে কিভাবে চিনলে ওই ইমানদার ব্যক্তি বলতে লাগলো আমি দুনিয়াতে কোরআন পড়েছি আমি দুনিয়াতে আল্লাহর কিতাব পড়েছি এবং সেই রাসূলকে সত্য মনে করেছি সেই রাসূলের উপর আমি ঈমান এনেছি এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলো ফেরেশতা ও ফেরেশতা আমার বান্দা সত্য কথা বলেছে আমার বান্দা সঠিক কথা বলেছে তার জন্য জান্নাতের দরজা খুলে দাও চিল্লায় কি আল্লাহু আকবার বলা যাবে না আর মুমিন ঈমান বেঈমান ব্যক্তিকে যখন বলা হবে তোমার রবকে সে বলবে লা আদরি কি বলবে আমি জানি না যখন বলবে তোমার দ্বীন কি তোমার ধর্ম কি সে বলবে লা আদরি জানি না যখন বলা হবে তোমাদের মাঝে দুনিয়াতে যাকে যে রাসূলকে পাঠানো হয়েছিল তার সম্পর্কে কিছু বলো বেঈমান ব্যক্তি বলবে লা আদরি জানি না উপায়টা কি হবে এবার বলেন রাসূল প্রতি যে রাসূলকে চিনতে না পারে তাহলে তো আপনার ঈমান থাকবে না রাসূল প্রতি ঈমান না আসলে আর না আনলে সে আপনি যত আমল ইবাদত করেন না কেন কোনো আমল ইবাদত কাজে আসবে না যদি ঈমান না থাকে আপনি 80 বছর 100 বছর ইবাদত করতে পারবেন কিন্তু সেই ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছাবে না নাউজুবিল্লাহ বলবেন না এইজন্য সবার আগে ঈমান আনতে হবে ঈমান আনার পর যদি আমল করেন অল্প আমল করবেন ঈমান যদি থাকে অল্প আমলে একটি হাদিস আছে না অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যদি ঈমান থাকে আমল যদি সঠিক হয় সহিহ হয় আমল অল্প হতে পারে কিন্তু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে যদি সে আমল আল্লাহর দরবারে কবুল হয়
আপনি সে আখিরাতের মধ্যে আপনি পার পেয়ে যেতে পারেন। আর যদি বেঈমান হয়ে ইবাদত করেন সে আমল করে কাজে আসবে না। রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত না তোমার ধন সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছুর চাইতে ওয়ান নাস আজমাইন সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত না আমি রাসূলকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেক ঈমানদার হতে পারবে না। চিল্লায় আল্লাহু আকবার। তাহলে কি বোঝা গেল? রাসূলকে সবার আগে ভালোবাসতে হবে। আল্লাহ বলেছেন কোরআনুল কারীমে আমি আল্লাহকে ভালোবাসতে ভালোবাসা হবে না, রাসূলকে যদি ভালোবাসো আমি আল্লাহর ভালোবাসা অটোমেটিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলের প্রতি ঈমান এনে ঈমানদার হয়ে আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন।